আর বন্ধুরা, আজকে আমি কৃষক, পুরোপুরি কৃষক হয়ে গেছি। আপনারা দেখছেন বালতিতে করে জিপসাম দিচ্ছি। তো অনেক সার দিতে হবে, বাগানটা অনেক বড়, মোটামুটি 2 বিঘার মতো, তো অনেক সময় লাগবে। তো আজকে আমরা 2 ভাই শুরু করছি। আমি আছি, আমার সাথে আমার ছোট ভাই আছে শীষ। তো দুজনেই আমরা দিচ্ছি। জিপসাম দেওয়া হয়ে গেলে আমরা বাসায় যাব, যে গোসল করব। প্রচুর গরম, রোদ, ঘেমে গেছি আজকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই এই ডগাতে কয়টা, দুইটা ফুল আছে। তার মানে এই দুইটা ফল 100% দাঁড়ায় যাবে। এই যে দেখেন, মানে ফল, কোনো ঔষধ মেডিসিন দিয়ে আপনাকে ফল বড় করার প্রয়োজন নেই, যদি না আপনার জাতটা ভালো না হয়। যদি জাত ভালো হয় কোনো দরকারই নেই। যদি জাত ভালো হয় তাহলে এমনি দেখতে পাচ্ছেন, এই যে এই ফলটা দেখেন 200 থেকে 300 গ্রাম হয়ে গেছে এখনও। তো এখনও এই ফলের বয়স কত, 12 থেকে 14 দিন। তো এইটা আরও মোটামুটি থাকবে কিছুদিন, 27 থেকে 28 দিনের মধ্যে এই ফলগুলো পেকে যাবে। তো এটা যখন পাকবে, তা পাকার আগ পর্যন্ত এটা আরও 100 গ্রাম বাড়বে। 300 থেকে 350 গ্রাম হলেই এই ফলটাকে বলা যায় যে গ্রেড 1 বা হচ্ছে সব থেকে ভালো সাইজ। তো আপনার কোনো প্রয়োজন নেই, আপনি যে বাজারে যে কৃত্রিম মেডিসিনগুলো আছে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আরও ভালো হয় যদি আপনারা সব, যখন ফুল ফোটে, ফুলের এই যে ফুল যখন ফুটবে, এই ফুলের ভিতর থেকে ফুলের রেণুগুলো সংগ্রহ করে নেবেন। মোটামুটি এক এক দুইটা লাইন থেকে সব সংগ্রহ করে নেবেন একটা বাটিতে নিয়ে, বাটির এই রেণুগুলো মিক্সার করবেন। মিক্সার করার পরে ছোট্ট একটা কাঠি বা মুরগির পাখনা দিয়ে অন্যান্য ফলে ক্রস কানেক্ট করবেন। এটা হয় কি, এক ফুলের রেণু আর এক ফুলে চলে যায়। এর ফলে হয় কি, ফলটা ক্রস একটা পরাগায়ন হয়ে যায়, যার কারণে ফল বড় হয়। সে একাধিক ফুল থেকে রেণু পাচ্ছে। এক একটা ফুলের রেণুর এক এক রকম ডিএনএ বৈশিষ্ট্য থাকে। যখন এই ডিএনএগুলো ক্রস করা হয়, তো সবগুলো ডিএনএ একই রকম বৈশিষ্ট্য ধারণ করে। তো সেক্ষেত্রে হয় কি, সবগুলো ফলের সাইজ একই রকম হয় এবং খুব সুন্দর হয়। এই যদি আমাদের বাগানে দেখতে পাচ্ছেন যে কোনো ফল কিন্তু দেখতে পারবেন না যে বাঁকাতারা বা কোনো রকম অপুষ্টি। দেখেন সবগুলো ফল, সব এই ফলটা দেখাও, এই দুটা ফল পাশাপাশি দেখেন, দুটা ফলের সাইজ কিন্তু এক। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে, প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি ফল বড় করবেন এবং একই রকম করবেন। তো তার প্রথমেই হচ্ছে আপনাকে ভালো একটা জাত নিতে হবে। সে জাত নিয়ে এবার আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সুফল আসবেই, আজ অথবা কাল। দেখতে ঘেমে গেছি আজকে, অনেক গরম, অনেক গরম। তাছাড়া আমার একটু জ্বর নিয়ে আজকে আসছি। এভাবে জিপসাম দিতে হয় বৃষ্টির পরে। জিপসামটা খুবই উপকারী এই গাছের জন্য, কারণ এই গাছের শিকড় খুব একটা গভীরে যেতে পারে না, গাছের উপরে এই শিকড় থাকে। তো যার ফলে উপর থেকে এই খাদ্য গ্রহণ করে, যার জন্য আমরা এই জিপসামগুলো সরাসরি প্রয়োগ করে দিচ্ছি। দেখেন আমার 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 অধিকাংশ, কাছে আসো, অধিকাংশ দুইটা করে দেখেন, দুইটা ফলের সাইজ কিন্তু একই রকম। দেখেন, যেখানেই দুইটা দেখবেন, কোনোটা ছোট বা কোনোটা বড় না। এইটুকু ডগায় দেখেন তিনটা, উপরে একটা আর নিচে দুইটা। দেখেন, এটাকে ধারণ করা খুবই সহজ মনে হচ্ছে, আসলে তা না, এটা কিন্তু খুব কঠিন। এইটুকু ডালে তিনটা ফল 1 কেজির উপরে সাইজ হবে যখন পাকবে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার জাতটা খুবই ভালো। এই ভালো জাত। এটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো আছে। এই জন্যই বলতেছি যে ভালো জাতের চারা আপনি রোপণ করেন, সুফল, পরিশ্রম করেন, সুফল পাবেন। ফলে বাজারে ফলের দাম কীরকম সেটা বড় কথা না, আপনি ফল উৎপাদন করলেই আপনি একটা মূল্য পাবেন। উৎপাদন করতে পারলেই একটা মূল্য পাবেন, সেটা কম হোক আর বেশি হোক। দাম নিয়ে কখনো চিন্তা করার দরকার নেই। এই যে দেখেন বন্ধুরা, কাটা, এই যে দেখেন কাটা আমার কপালে Oh লেগে my গেছে। god.
সাবধানে কাজ করতে হবে। আমি তো করি না, হঠাৎ আজকে আসছি তো অনেক অনেক জায়গায় কাটা কাটা লেগে গেছে আমার শরীরে। হুম, আসো নিয়ে এসো। এটা ফুল রেডি, আর সামনে আসো কাছে। এই যে দেখতে পাচ্ছেন এই ফুলটা কিভাবে হয়, আপনি অনেকেই অনেকেই মনে করতে পারেন যে ফুল কিভাবে হয়। দেখেন এই ছোট্ট একটা, দেখেন এটা এটা দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে কাটা, কাটার নিচে কাটাটা ফেটে গেছে, ফেটেই এখান থেকেই একটা ফুল তৈরি হয়েছে। এটাও একটু বড়, এটা এখনো নষ্ট, এটাও নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো ব্যাপারটা হলো এরকম যে একটা ডালে যদি দুই ততোধিক দুই এর অধিক যদি এরকম ফুল আসে, সেক্ষেত্রে কিন্তু হয় কি, এই এই গাছটা নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে দুইটা দুইটা তিনটা রেখে বাকিগুলোকে ও নষ্ট করে দেয়, বাকিগুলোকে ও হচ্ছে বড় হতে দেয় না বা পরিপূর্ণ হতে দেয় না। হুম, তো এখানে চারটা ছিল, আমি দুটো ফালাই দিয়েছি, এখন দুইটা আছে, ওই দুটো আমি এমনি ফালাই দিয়েছি কারণ ও আগে থেকে নষ্ট হয়ে গেছে, গাছই তাকে নষ্ট করে দিয়েছে। তো এখন যে দুইটা আছে এই দুইটা দাঁড়ায় যাবে, এই যে এইরকম, এই যে এই ডালটাতে দেখেন বন্ধুরা, এই ডালটা হচ্ছে চারটা, তার মানে কি এই ডালের ক্ষমতা আছে ও চারটা ফল এখানে ধারণ করবে। তো ও চারটাকেই রেখে দিচ্ছে, ও নষ্ট করে নাই, ও নিজে নিজেই নষ্ট করে। আমাদের এটা করতে হয় না যে আমরা নিজেরাই এটাকে ফালাই দেই, কয়টা রাখবো, দুইটা রাখবো না তিনটা রাখবো, এরকম না। আমার চারটা, আমার যত বেশি থাকবে আমার তত লাভ। কারণ কি, কারণ আমার চারটা ভালো, আমি একই রকম ফল পাচ্ছি, একই সাইজের ফল পাচ্ছি, তো আমি নষ্ট করবো কেন। এই যে দেখেন এটা পেকে গেছে, এখন পাখি এখনো দেখে নাই, পাখি দেখলে এটা নষ্ট করবে, এটা কেটে নিয়ে যাব। দাও বন্ধু।